মদ্যপান এমনই একটা টপিকস যেটা নিয়ে কথা না বলাই ভালো আর কি, বিশেষ করে বাঙালি মহলে, কারণ ওটা নিয়ে কথা বলা মানে একদম বিপদ আছে। আর আমি তো ক্লাসিক বাঙালি, তার মানে যেটা করতে নেই সেটা সবার আগে করতে হবে। কারণ আমি যেভাবে জন্মেছি তাতে সোশ্যাল, আমি যে সময় বড় হয়েছি, 50-এ পা দিলাম, যে সময় আমি বড় হয়েছি দেশে, প্রথম 25টা বছর জীবনে আহ, পশ্চিমবঙ্গে কেটেছে, বাংলাতে কেটেছে। বাংলাতে, বাংলা আর শেষের দিকটা হচ্ছে বোম্বেতে। তো আমাদের ড্রিঙ্কিং এর একটা ট্যাবু ব্যাপার আছে, আমি ওইদিকে যাবোই না, আমার যাওয়ার কোনো ইচ্ছাই নেই। কারণ আমি ওর মজার গল্প বলি, আর কেমিস্ট হিসাবে আমি 2 সেন্ট বলি, তার কারণটাও বলছি। আমার মনে আছে, এখন নাম বলা যাবে না, যে আমি তো কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করি, আর আমাদের সময় জেনারেশনের একটা সমস্যা হচ্ছে বাচ্চা না হওয়া। এটা হয়তো অনেক বাড়িতেই, মানে আমার নিজের বাড়িতেও সেটা আছে। মানে আমি যে ভগবানের কাছে মানে কি পরিমাণ মানে কি বলবো ধন্যবাদ, আমরা, আমার 3টে বাচ্চা নিজের। কিন্তু আমি জানি অনেক বাবা মা হওয়ার অনেক চেষ্টা করছেন, কিন্তু যে কোনো কারণে হয়ে ওঠে না, অনেকগুলো কারণ থাকে। তো আমার একটা মনে আছে, একটা খুব হাসির ব্যাপার মনে পড়ে গেল। মানে আমি কেমিস্ট নিয়ে পড়াশোনা করি, লোকে ভাবে বুঝে অনেক কিছু বুঝি টুঝি, বা মেডিসিনাল কেমিস্ট্রি কাছাকাছি কিছু বুঝি। হ্যাঁ, আর মেডিসিনাল ডাক্তার নই, কিন্তু কিছু জিনিস বুঝি। তো সেই জায়গা থেকে আমি অ্যালকোহলের কিছু কিছু গল্প বলি। যেমন আমার মনে আছে, আমার এক বন্ধু আর কি, ওরা প্রায় 6-7 বছর ধরে এরকম চেষ্টা করছিল, কিন্তু ওদের বাচ্চা কাচ্চা হয়নি কিছু। তারপরে যখন কাছাকাছি এলাম, তখন ওটা বুঝতে পারলাম ওরা বাবা, মানে ওদের খুব মানে হাই প্রেশার লাইফ কাটায়। মিয়া বিবি দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই খুব হাই প্রেশার লাইফ কাটায়, একাডেমিক্সে আছে, গ্র্যান্ড লিখতে হবে, এই করতে হবে সেই করতে হবে, সবসময় চাপে ফাপে থাকে। তারপরে হঠাৎ তো আমি নজর করলাম, ওরা ছেলেরা বাঙালি ছেলে, কিন্তু ওই জিন খাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে, ওরে বাবা। তো আমি তো তাকে বলবো দাঁড়া, তোকে বোঝালাম, আমি বললাম, দাঁড়া, তুই একটা কাজ কর, তুই একটা জিন খাওয়াটা কমা, অন্য কিছু মাঝে মাঝে খাবি টাবি ঠিক আছে, কিন্তু জিনটা একটু কমা। আর একটা হচ্ছে ভেজিটেরিয়ান ডায়েটের দিকে যা। আর দিয়ে চেষ্টা করতে থাক। আর বলো, ওই বাড়ি থেকে কথা শোনাই আর কি, ও তার মানে অনেকগুলো ভাই বোন, তাদের সবারই বাচ্চা কাচ্চা আছে, ওর নেই, ফলে একটু কথাবার্তা শুনতে হয় আর কি। আর চেষ্টা করে যাচ্ছে, সেটা তো বলা যায় না। আমি বললাম দেখ, এগুলো তো মানে কি বলবো, খানিকটা মানে ইউনিভার্সের দান বলতে পারিস, আমি সায়েন্টিস্ট হিসেবে বলছি। হ্যাঁ, অনেক কিছু মিলতে হবে একসঙ্গে, তবে ব্যাপারগুলো, এগুলো খুব মানে খুব ফাইন কেমিস্ট্রি, ফাইন লেভেল কেমিস্ট্রি অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো আমরা চেষ্টাটা করতে পারি, বাকিটা তো আমাদের হাতে নেই, বাকিটা ভগবান ভদ্রলোকের হাতে। তো তারপর আমি বললাম, আমি নিজেও ভুলে গেছি। তারপরে 3 বছর বা 4 বছর পরে ওদের একটা বিউটিফুল, মানে খুব সুন্দর দেখতে একটা মেয়ে হয়, একমাত্র মেয়ে, মানে তাকে তো একদম মানে, মানে কি বলবো, সেই মেয়ে পুরো মাথায় উঠে নাচে, আমার ছোট মেয়ে যেমন আমার মাথায় উঠে নাচে এখন। তো সেই নিয়ে ওই একটা কথা আছে না যে ঝড়ে কাক মরে আর মানে সাধুর নাম হয়। তো আমার হঠাৎ নাম হয়ে গেল। আরে তুই ভালো, তোর পরামর্শ শুনে, আরে না, আমার পরামর্শ শুনে না, তোরা লাইফস্টাইল চেঞ্জ করেছিস তাই হয়েছে। কিন্তু কিছু একটা বলেছিল যে, উমা এইটা আমাকে অ্যালকোহলের এই যে গল্পটা, মানে তুই যে বলেছিলিস আমাকে, এটা কিন্তু আমাকে ও আগে যদি খুব বলতো সুবিধা হতো, আমি জানতামই না। হ্যাঁ, আমি তো অ্যালকোহল অ্যালকোহল হিসাবেই জানি। তো সেই তাড়না থেকে আজকে আড্ডা মারার চেষ্টা করছি, কারো মন চেঞ্জ করার জন্য নয়, যার ইচ্ছে হবে। হ্যাঁ, মাতামি না করে যদি মাতাল হতে পারে না, তো কি অসুবিধা কি আছে। আমি নিজে সোশ্যাল ড্রিঙ্কার, আমি তো সেটা লুকাইও না। হ্যাঁ, তবে ওই যারা অ্যাথলিট, যেমন আমি যখন কলেজে পড়াতাম বলতাম, অ্যাথলিটদের বলতাম অ্যালকোহল তো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ইথাইল অ্যালকোহল বা এথানল, যেটা শর্টে আমরা বলি। আমেরিকাতে এই নিয়ে অনেক পলিটিক্সও হয়, কারণ এখানে হচ্ছে গ্যালনের পর গ্যালন এথানল আর কি নষ্ট হয়। হ্যাঁ, নষ্ট হয়। তো যখন কর্ন ইন্ডাস্ট্রি বলুন বা ব্রেড ইন্ডাস্ট্রি বলুন, ওরা যখন কর্নফ্লাওয়ার তৈরি করে বা অনেক কিছু, বা সেইগুলোকে ওরা গ্যাসোলিনের সঙ্গে মিশিয়ে 10%, মানে 90% গ্যাসোলিন আর 10% এথানল দিয়ে, সেটা দিয়ে গাড়ি চালালে গাড়ির এমন কিছু ক্ষতি হয় না, ইঞ্জিনটা একটু আয়ু কমে যায়, কিন্তু তাতে সস্তায়ও পড়ে জিনিসটা, জলে ফেলতে হলো না, বা পরিবেশ দূষণও হলো না, উল্টে সেটা গাড়ি চালানো কাজে লাগলো। সেইটা নিয়ে যারা অ্যাকচুয়ালি গ্যাসের বিজনেস করে খায় আর কি, তাদের তো ভাতে মারবে। হ্যাঁ, সেই কারণে আর কি এই তারা বলে, না না, ওটা নিলে মানে কি বলবো, দেশে কর্নের অভাব পড়ে যাবে, গরু এদের খাওয়ানো যাবে না, সব। আসলে ওইদিকে যাবোই না, ওইদিকে যাওয়াটা মানে অস্বস্তিকর ব্যাপার। আসল গল্প হচ্ছে যে এথানল এমনই একটা জিনিস, এমনই একটা কেমিক্যাল, ইটস ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইউজড কেমিক্যাল। এটা তো যুগ যুগান্তর ধরে চলে আসছে। কিন্তু এথানলটাকে নিয়ে তারপরে যখন ওই অ্যালকোহল হিসাবে ডিফারেন্ট ব্র্যান্ড হিসেবে আমরা বিক্রি করার চেষ্টা করি, তখন দরকার পড়ে হচ্ছে আমাদের মতো শর্মাদের আর কি। মানে যারা কেমিস্ট্রি বোঝে আর ম্যানিপুলেট করতে পারে। কারণটা কীভাবে বলছি, ধরুন এথানল হচ্ছে নাম্বার 1, রিফ্লেক্স কমে যাবে। হ্যাঁ, কেউ যদি অ্যাথলিট হয়, মানে খারাপ কিছু নয়, মানে একটু
একটু খারাপ হয় তো রিফ্লেক্স কমে যাবে। মানে একটা গাড়ি আসছে, আপনি প্রতিদিন কেউ মাল খায়, একটা গাড়ি আসছে, হ্যাঁ সে হয়তো মাল খেয়ে নেই কিন্তু এই গাড়িটা আসছে দ্রুত সরে যাওয়ার ক্ষমতা আর কি সেটা কমে যাবে। যেই কারণে যারা অ্যাথলিট, হ্যাঁ স্টুডেন্ট, তাদেরকে আমরা বলি বাবা যতদিন তুমি অ্যাক্টিভ অ্যাথলেট ততদিন চেষ্টা করো বিয়ার হুইস্কি বা মাল্টাল না টানার, মানে কারণ নিজের মনে ভাবছি আমি ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, যেটা আমি ভীষণ অপছন্দ করি। আর প্রত্যেকটা মানুষই আলাদা, আমার যেমন সোশ্যাল ড্রিঙ্কার, আমার মাথায় অ্যালকোহল চড়ে না, খুব বেশি হয়তো মানে ইয়াং বয়সে, এখন তো 50 বছর বয়স, 50-এ পড়লাম, ছেলেপুলে হয়ে গেছে তখন, মানে যখন ছেলেপুলে ছিল না স্কুল কলেজের ব্যাপার, বা আমাদের হ্যাপি আওয়ার্স ছিল। ইনফ্যাক্ট ইউনিভার্সিটি অফ কেন্টাকিতে আমাদের ইভেন রীতি ছিল, নতুন গ্র্যাজুয়েট স্টুডেন্টরা হচ্ছে বিয়ার টানবে আর ফ্যাকাল্টিরা পে করবে, মানে ফ্যাকাল্টিরা ওই স্টুডেন্টদের পিএইচডি গ্রুপে টানার জন্য ওইটা একটা রিচুয়ালস ছিল প্রথম যখন আমরা আসতাম 2002-এ হ্যাপি আওয়ার্স। ওরা প্রফেসররা পয়সা দিচ্ছে, আমি বিয়ার টানছি, সুতরাং তো আমার নিকনেমই হয়ে গেছিলো ফিস। যেহেতু বাথরুমেও যায় না, করেটা কি সরু লিগলিকে ছেলে কোথায় যাচ্ছে জিনিস। তো আমার কোনো অধিকারই নেই, আমার সেই হিসাবে কোনো মোরাল রাইটসই নেই কাউকে বলার যে খাবেন মাল খাবেন না বা মাল খাবেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আমার যেটা বলার সেটা হচ্ছে অ্যালকোহলকে কীভাবে আমরা কেমিস্ট হিসাবে ম্যানিপুলেট করি তার গল্পটা। এই দেশে অ্যালকোহলের আমি দেশে দেশে তো আছেই আর কি, মানে একটা ব্যাপার আছে। আমি যেভাবে বড় হয়েছি তাতে ঠাকুরমশাইকে দেখেছি আর কি ডাবের জলের সঙ্গে চুল্লু মিশিয়ে কালী পুজোর সময় খেতে, স্ট্র দিয়ে। ফলে আমার ওই মোরাল ব্যাপারটা খুব কম, মানে যারাই মদ খায় তারাই খুব খারাপ লোক, এর উল্টোটা। আমি দেখেছি অনেক মানুষ যারা, আমার কিছু মাস্টারমশাই আছেন এটা নেশা টেশা করেন, কিন্তু অসম্ভব ভালো লোক, অসম্ভব ভালো লোক, ভদ্রলোক। হ্যাঁ সুতরাং ওইটা দিয়ে আমি ঠিক যারা ওই অজুহাত দেয় যে আমি মাল খেয়েছিলাম বলে মারপিট করেছি, ধুর ওরা মারপিট করবে বলেই বদমাইশি করেছে, মানে জাস্ট এ করছে, আমার তো ওটা বিশ্বাস হয় না। তো যাই হোক, যে কেমিক্যালস যেগুলো আমরা মেশাই, তো অ্যালকোহল, এথানল হচ্ছে যে কোনো লিকারের এথানল হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, কিন্তু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নাথিং। তারপরে হচ্ছে কেমিস্ট্রির লোকেদের, আমাদের মতো যারা কেমিস্ট্রি বোঝে বা কেমিস্ট্রি যারা হায়ার করে, ইন্ডাস্ট্রি যাদের হায়ার করে, তাদের কাজ হলো হচ্ছে কেমিস্ট্রিটাকে ম্যানিপুলেট করা। যেরকম ধরুন রাম, ভদকা, হুইস্কি, জিন বলুন, হ্যাঁ স্কচ, স্কচ এক টাইপ অফ হুইস্কি, মল্টন স্কচ, এই সবগুলোরই কিন্তু টাকিলা, সবগুলোরই কিন্তু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সরকার বেঁধে দিয়েছে আমেরিকাতে। হ্যাঁ সেটা হচ্ছে 80 প্রুফ। প্রুফ হচ্ছে 0.5%, তার মানে 40%, যে 40% তুমি ক্রস করতে পারবে না। আমরা যখন রিসার্চ করতাম তখন আমাদের রিসার্চের পারপাসে কেমিক্যাল সিনথেসিস, ড্রাগ সিনথেসিসের জন্য অ্যাবসলিউট অ্যালকোহল পাওয়া যেত। অ্যাবসলিউট অ্যালকোহল হচ্ছে 100%, আই মিন ক্লোজ টু, সুপার ক্লোজ টু 100%, ভীষণ দামি, ভীষণ দামি। কারণ ওই অ্যালকোহল থেকে লাস্ট জলটা বার করতে মাথা খারাপ হয়ে যায়, তাই জন্য দামও অনেক বেড়ে যায়। এবারে ওগুলো খুব সিলেক্টিভ সময় আমরা ব্যবহার করতাম অ্যাবসলিউট অ্যালকোহল বলে। এখন সেই অ্যাবসলিউট অ্যালকোহল যদি ভুল করে খেয়ে ফেলে একদম ধুনো ধরে যাবে, ধুনো ধরে যাবে। কিন্তু তাও আমাদের হিসেব রাখতে হতো অ্যাবসলিউট কারণ হলো, কারণ অনেক কিছু আছে আর কি, লোকজন জানে আর কি অ্যাবসলিউট অ্যালকোহলের সঙ্গে জল মিশিয়ে সস্তা অনেক রকমের হয় আর কি গল্প। বাট অ্যাবসলিউট অ্যালকোহল বানানোটা খুব টাফ। কিন্তু যখন এরা কমার্শিয়াল ড্রিঙ্ক বানায়, কমার্শিয়াল হার্ড ড্রিঙ্ক আর কি, স্ট্রং লিকার যেগুলো কথা বললাম, বলুন স্কচ বলুন, হুইস্কি বলুন, রাম বলুন, জিম বলুন, টাকিলা বলুন, ভদকা বলুন, ওদের একটা গাইডলাইন হচ্ছে ওরা 40% ক্রস করতে পারবে না, অ্যান্ড 40% ক্রস করেও না, ওরা সব 80 প্রুফ, অল অফ দেম আর 80 প্রুফ। যদি আপনি বোতলটা খুব ভালো করে দেখেন, মানে অ্যাটলিস্ট আমেরিকান যদি লিকার হয়, ওরা মানে ডিক্লেয়ার করতে বাধ্য। তাহলে প্রত্যেকটা নেশা কী করে হয়, ধরুন আপনি বুধবার বা বৃহস্পতিবার মন মেজাজ যেটা খারাপ, আপনি এমন একটা লিকার চাইছেন যেটা 3-3.5 ঘন্টা নেশা কেটে যাবে, আবার পরের দিন সকালবেলা ফ্রেশ, তখন কি না রাম। সেই রামে ওই যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে আমরা এমন কেমিক্যালসগুলো অ্যাড করি যে ওর কাইনেটিক্স, মানে কীভাবে আপনার নেশাটা চড়বে আর কীভাবে আপনার নেশাটা যাবে সেটা আমরা কন্ট্রোল করা দেয়। হ্যাঁ, আর একটা অ্যালকোহলের রুল অফ থাম হচ্ছে, আমি সবসময় বলি যেমন চিনি দেবে সেটা মিষ্টি হবে আর কি, বাঙালির কথা। তো আপনি যদি যতটা দামি জিনিসে যাবেন, তো দামি একটা ব্র্যান্ডেড জিনিসে যাবেন, তখন একটা অফিসার চয়েসের একটা একটা লেভেল আছে। অফিসার চয়েস আর কান্ট্রি দুটো তো এক হবে না। অবশ্য কান্ট্রি, মহারাষ্ট্রের কান্ট্রি যেটা, ওরা আবার অনেক বেটার, সন্ত্রাস স্পেশাল। আইআইটি বম্বের উল্টো দিকে একটা দেশি মদের দোকান ছিল, এয়ার কন্ডিশন, রত্না। আর ছিল ভদ্রলোকেদের ছিল এসপি, যাদের পয়সা কড়ি অনেক আছে তারা যেত এসপি সুজাতা প্যালেসে, আর যাদের পয়সা কড়ি একটু কম তারা যেত সানিবার গলির মধ্যে। আমাদের আড্ডা ছিল সানিতে, সানিবার।
ওতে ওই মানে পেট ভর্তি করে খাবার খেয়ে গেলে ওখানে গিয়ে মানে বিনা পয়সা ছোলা পাওয়া যেত আর কি, ওল্ড মঙ্ক বোতল অর্ডার করলে ছোলা পাওয়া যেত। তো যাই হোক, তাহলে ওই যারা 2-3 ঘন্টার মধ্যে বা উইকডেজে হয়তো একটা হার্ড ড্রিঙ্কস খুঁজছে তাদের সুবিধার জন্য ওই 40% অ্যাথানলের সঙ্গে আমরা এমনভাবে কেমিক্যালসগুলো মেশাই যে যেটা উঠবে আর নামবে টোটাল ব্যাপারটা 3-3.5 ঘন্টার মধ্যে কেটে যাবে। রাম রাম আছে, ভদকারও তাই, শর্ট লিভড কেমিক্যালস, টাকিলাও অনেকটাই শর্ট লিভস কেমিক্যাল। আর যত সস্তা হবে তত এই কেমিক্যালসগুলো হচ্ছে এত সস্তা হবে, ওর হ্যাংওভার বলুন বা সাইড ব্যাকের বলুন বা মাথা ধরা বলুন ওগুলো থাকবে। হ্যাঁ, আর অ্যালকোহল মিক্স না করাই ভালো। মানে আপনি যদি কাউকে মানে বলা উচিত নয়, যেমন ধরুন ধরুন হুইস্কি আর বিয়ার না মেশানোই ভালো আর কি। ওই আর কি, কারণ দুটো লেভেল আলাদা হয়ে যায় কেমিক্যালসগুলো। বিয়ারটা অন্য ক্যাটাগরি, স্ট্রং বিয়ার হতে পারে বা বিয়ার হতে পারে। আমি বলছি হার্ড ড্রিঙ্কস কেমিস্ট্রিটা প্রথমে বলি। আর হুইস্কি, তাতে আবার কেমিক্যালসটা বাকিগুলো থেকে সম্পূর্ণ আলাদা। কারণ হুইস্কিটা কি, হুইস্কি অনেকটা ফ্ল্যাট অ্যান্ড কার্ভ হতে হবে। মানে যে হুইস্কি একটু সিপ দিয়ে খাচ্ছে তার হাতে অনেকটা সময় আছে। হুইস্কি অনেকটা উইকেন্ড ড্রিঙ্কস। হ্যাঁ, যাতে শুক্রবারটা খেলেন আর মানে পরের দিন মাথা টিপটিপ করবে, হ্যাংওভার থাকবে। যত সস্তা হুইস্কি হবে তত হ্যাংওভার বেশি হবে। আমি তো এসেছিলাম ইউনিভার্সিটি অফ কেন্টাকি। কেন্টাকি ফেমাস হচ্ছে কেএফসি, কেন্টাকি ফ্রাইড চিকেন আর কেন্টাকি বারবান। হয়তো বারবান কান্ট্রি আর কি। হুইস্কি, চিপ হুইস্কির ক্যাপিটাল, টোবাকো ক্যাপিটাল আমেরিকার। তো হর্স রেসিং সাথে আছে। হুইস্কি হচ্ছে ওই রকম, হুইস্কি হচ্ছে ধীরে 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 নামবে। এবার আমার ওই বন্ধুকে বারণ করেছিলাম জিনটা, কারণ জিন হচ্ছে স্টেপ ওয়াইজ কাইনেটিক্স বলতে পারেন। মানে জিন যখন খাবে সে বুঝতে পারবে না, হে কি খাচ্ছে, দেখ কি দিলি ভাই, বলে সে পরের পর গ্লাস খেতে থাকবে। তার কোনো আন্দাজই নেই যে কি বাঁশটা সে নিচ্ছে। এরপরে যখন ভাঙতে শুরু করবে, ইচ আওয়ার ইট উইল ফিল ডিফারেন্ট বিকজ অফ দ্য প্রেজেন্স অফ কেমিক্যালস। কিন্তু জিনের যেটা সব থেকে অস্বস্তিকর ব্যাপার কেমিস্ট্রি হিসাবে আর কি আমাদের লাগে, সেটা যে জিন হচ্ছে জেন্ডার স্পেসিফিক ড্রিঙ্ক। তার মানে এটা কি দাঁড়ালো, মানে এটা দাঁড়ালো যে কোনো মেয়েরা যদি জিন খায় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, যেমন জেন্ডার স্পেসিফিক কেমিক্যালস আছে পিরিডিন, রিসার্চ ল্যাবে যারা কাজ করে পিরিডিন নিয়ে, দে নিড টু বি ওয়াচফুল, বিশেষ করে ছেলেপুলে হওয়ার আগে। উই হ্যাভ সেভারাল কেসেস, সেভারাল পিপল ওই পিরিডিন নিয়ে রিসার্চ করতেও আর ছেলেপুলে হয়নি, তারপরে যখন জানলো বন্ধ করলো 5-7 বছর পরে আস্তে 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 ক্লিয়ার হলো। জিনও সেই রকম হচ্ছে জেন্ডার স্পেসিফিক অ্যালকোহল। জিনে যে কেমিক্যালসগুলো অ্যাড করে সেটা হচ্ছে ছেলেদের এফেক্ট করে। এবার যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমাদের 3টে বাচ্চা হয়ে গেছে, নো প্রবলেম, আই নো দ্য কেমিস্ট্রি। বাট যাদের ছেলেপুলে এখনো হয়নি তাদের ছেলে যদি হয় তাহলে জিনটা অ্যাভয়েড করাই ভালো। কারণ জিন ওটা করে কি, টোটাল কাউন্টটা একটু কমিয়ে দেয়। মানে স্পার্ম ডাইলিউট আর কি। ওটা তো একটা অপটিমাম কনসেন্ট্রেশন থাকলে আর কি স্পার্মে, তবে বাচ্চা কাচ্চা তৈরি হয়। হ্যাঁ, মানে ওটা কেমিস্ট্রি আর কি, বায়োকেমিস্ট্রি বলতে পারেন। তো যারা রেগুলার জিন টানেন তাদের একটা রিস্ক থাকে, বিশেষ করে যদি ছেলে হয়, যে তাদের স্পার্মটা অনেক ডাইলিউটেড হয়ে হয়তো বাচ্চা কাচ্চা হতে সমস্যা হতে পারে। তা আমার মনে হয়েছিল সেটা, তা আমার মনে হয়েছিল হয়তো ওইটা চেক করলে হবে। মানে ওই, আমি তো সায়েন্স টিচার, যদি কিছু দেখি আর পেছনে যদি সায়েন্স দেখি, পেছনে যদি ফ্যাক্ট দেখি, সেটা শেয়ার করার চেষ্টা করি। আমার তো পয়সা করি বিশেষ নেই, যা পড়ি যা জানি খালি কলসি বাজিয়ে যাই যদি কারো কাজে লাগে। তো ও মানে এখনো পর্যন্ত আমাকে দেখা হলে আর কি, মানে মানে মিয়া বিবি ওদের দুজনেই আমাকে খুব ধন্যবাদ দেয়। ধন্যবাদটা আমার প্রাপ্য নয়, ধন্যবাদটা আমার হচ্ছে 2+2, যা পড়ি এদিক সেদিক পড়ি। আমার একটু বদ অভ্যাস আছে আর কি, ওভার থিঙ্কিং আর ওভার রিডিং আই গেস। হ্যাঁ, আমার মনে হয় পড়ার দরকার। মানে ঠিক আছে, অমিয় নিমাই চরিত পড়ো, আবার দফা 302ও পড়ো। আমি ধর্মেও আছি, জিরাফেও আছি। সেই জন্যই আমি জানি যে অনেকেই অ্যালকোহলের নিয়ে কথাবার্তা বললে খুব অস্বস্তি পাবেন, বা মানে আপনি অ্যালকোহল এনজয় করবেন কি করবেন না সেটা আপনার দায়িত্ব। আপনি যা বুঝবেন তা করবেন। আমি অ্যালকোহলের কেমিস্ট্রিটা বলার চেষ্টা করলাম আর কি, যে সমস্ত লিকারই কিন্তু একই, এক্স্যাক্টলি এক, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এক্স্যাক্টলি সেম 40%, কিন্তু তারপরের খেলটা হচ্ছে কেমিস্ট্রিরা করে। ওই জন্য আমাদের হায়ার করে, কে কিভাবে কতটা স্মুথ করতে পারবে, কে কি কতটা লং রাখতে পারবে। তারপরে ধরুন কোন অ্যালকোহলটা সব থেকে বেশি কম ক্ষতিকারক বলা খুব মুশকিল।
আমার পকেটে জোর থাকলে কোন অ্যালকোহলটা আমি ব্যবহার করবো, সেটা হচ্ছে স্কচ ডেফিনেটলি। কারণ ওরা একটা এইজিং করে, তো ওরা মানে মিনিমাম যেটা স্কচ সিভাস রিগাস বলুন, তো মানে ট্যাঁকের জোর থাকলে হয়তো ওরা তো 12 বছরের নিচে স্কচ বিক্রি করে না, আইরিশ স্কচ, হ্যাঁ, আয়ারল্যান্ডের। তো ওরা প্রথমে ওটা তৈরি করে, তারপরে 12 বছর ধরে ওদের জমিয়ে রাখে। ওদের ফার্স্ট ব্যাচ অফ যেটা স্কচ ওরা মার্কেটে ছাড়ে সিভাস রিগাল, সেটা হচ্ছে 12 ইয়ার্স ওল্ড। তারপরে থাকে 18 ইয়ার্স ওল্ড, যেটা প্রায় 12 ইয়ার্স ওল্ডে 4 গুণ দাম। হ্যাঁ, মানে 12 ইয়ার্স ওল্ড যদি ছোট্ট একদম স্মলেস্ট পসিবল বোতল যদি আমি জানি না $25 হয়, তাহলে বড়টা অ্যাটলিস্ট মানে তো মাঝারি সাইজের একটা বোতল 18 ইয়ার্স ওল্ড হয়তো $100 কাছাকাছি হবে, বা $100 ক্রস করবে। 12 ইয়ার্স ওল্ড, 18 ইয়ার্স ওল্ড, অ্যান্ড যত পুরানো তত দাম বেশি আর কি। তো যাই হোক, আমি যাদের মানে যারা ইয়াং জেনারেশন জিন খেতে ভালোবাসেন, তাদের আমি সবসময় বলি আর কি, যে বাচ্চা কাচ্চা হওয়ার আগে জিনটা, বিশেষ করে ছেলে হলে, মেয়েদের কিচ্ছু হবে না, হ্যাঁ, ছেলে হলে আর কি। আর যারা আমার মতো রিসার্চের কাজ করে, তাদের ল্যাবে যদি পিরিডিন নিয়ে কাজ করতে হয়, তাদের সবসময় বলি আর কি, এগুলো সেন্সিটিভ কেমিক্যাল, ওটা অ্যালকোহল নয়, বাট পিরিডিন ওয়েল নোন ফর লোয়ারিং দ্য স্পার্ম কাউন্ট। হ্যাঁ, ডাইলিট হয়ে গেলে কিন্তু অনেক সময় বাচ্চা কাচ্চা হওয়া খুব মুশকিল। তাই আমার কেমিস্ট হিসেবে আমার 2 সেন্ট ঠান্ডার বাজারে শেয়ার করলাম। যাদের পছন্দ হবে বা ভালো লাগবে, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আবার আসবো।